নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জীবন্ত শ্যামসুন্দরী মায়ের অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি শ্যামসুন্দরী মন্দিরের সেবায়িত আমাকে তথ্যটি শেয়ার করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আগামী 9 ফেব্রুয়ারি শ্রী অমাবস্যা। ওই দিন মায়ের দর্শন করলে শ্রী পায় ভক্তরা বা ভক্তদের শ্রীবৃদ্ধি হয়। কোনো ভক্তের যদি আর্থিক সংকট দেখা দেয়, মাকে ওই দিন দর্শন করলে সেই ভক্তের আর্থিক সমস্যা সমাধান হয়ে যায়। মা এই দিন রাজরাজেশ্বরী বেশে সেজে ওঠেন এবং সকল ভক্তদের কৃপা দান করেন মা রাজরাজেশ্বরী রূপে। আর্থিক দিক দিয়ে সকল ভক্তগণের মনস্কামনা মা এই দিন পূরণ করেন। তাই অবশ্যই আগামী 9 ফেব্রুয়ারি মা শ্যামসুন্দরীকে দর্শন করুন। মা সকল মনস্কামনা পূরণ করবেন। ওই বিশেষ দিন সকাল 7টা থেকে মায়ের দর্শন করা শুরু হবে এবং রাত অবধি মায়ের দর্শন করা যাবে। মায়ের অমাবস্যার পুজো সন্ধে 6:30 থেকে শুরু হবে। মায়ের পুজো অন্ধকারে 40 মিনিট ধরে করা হবে। ওই দিন মায়ের মন্দিরে আগত সকল ভক্তগণের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা থাকবে। এছাড়াও মায়ের মন্দিরে প্রত্যেক দিন বিনামূল্যে অন্নভোগ ভক্তদের প্রসাদ রূপে নিবেদন করা হয়। এরপর আপনাদের জানাই মায়ের রসগোল্লা খাবার কাহিনী। মায়ের জন্মদিনের দিন মন্দিরের সেবায়িতরা মায়ের জন্য জল ভরা সন্দেশের অর্ডার দিয়েছিলেন। মিষ্টি আনার দিন ঘটেছিল এক অলৌকিক ঘটনা। মন্দিরের সেবায়িতরা দোকানে যেতেই তাদের প্রায় 10,000 পিস মিষ্টি দিয়েছিলেন দোকানদার, কিন্তু তারা নিজেদের সামর্থ্য মতো 2 থেকে 3,000 মিষ্টি অর্ডার দিয়েছিলেন। মন্দিরের সেবায়িতরা বলেন যে এত মিষ্টি তারা অর্ডার দেয়নি। তখন সেই দোকানদার তাদের বলেন যে দোকানে যিনি মালিক তিনি এই মিষ্টিগুলো দিয়েছেন। তাকে মা স্বপ্ন দিয়েছেন এবং বলেছেন, আমার রসগোল্লা খেতে খুব ভালো লাগে, আমি একা খাবো না, আমার সন্তানরাও খাবে, তাই সবাই যাতে রসগোল্লা খেতে পারে তার জন্য তুই অনেক রসগোল্লা দে। তখন সেই দোকানের মালিক রাতে ময়রাকে ফোন করে সব রসগোল্লা তৈরি করার কথা বলেন। সেই দোকানের মালিক কোনো পয়সা না নিয়ে মা এবং তার সকল সন্তানদের জন্য সেই রসগোল্লা দিয়েছিলেন। তো অবশ্যই আপনারা আগামী 9 ফেব্রুয়ারি মাকে দর্শন করুন এবং নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানান। শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে, বাসে, অটো কিংবা হেঁটেও সুকিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতে মা স্বয়ং বিরাজিত। হাওড়া থেকেও আসতে পারেন, যেখান থেকে ইচ্ছে মায়ের কাছে আসতে পারেন। একদম খোদ কলকাতায় মায়ের মন্দির অবস্থিত। প্রত্যেক দিন মন্দির সকাল 7টায় খোলে আর মায়ের ভোগ হওয়ার পর দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30, 8টা অবধি মন্দির খোলা থাকে। অমাবস্যার দিন মন্দির সারাদিন খোলা থাকে। সেই দিন ভোর 4টে থেকে রাত্রির 12টা অবধি মন্দির খোলা থাকে। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী এবং কেশপুরের বিধায়ক শিউলি সাহা মায়ের মন্দিরে এসে মায়ের অপার লীলা কাহিনী জানিয়েছেন। তার মুখেই শুনে নিন সেই লীলা কাহিনীর কথা। প্রথমত এই পবিত্র স্থানে আসতে পেরেছি, এটা সৌভাগ্যই বলতে হয়। মায়ের কথা শুনেছি, ইউটিউবে দেখছিলাম, মানে গন্তব্য ছিল না আজকে এখানে আসার, ছিলাম অন্য কাজে। মা টেনেছেন, মা চেয়েছেন, তাই আসতে পেরেছি। আজকে পুণ্য দিনও মকর সংক্রান্তি, ফলে ভীষণ ভালো লাগছে। আর মায়ের দর্শনের পর যে মা আমার কল্পনারও বাইরে ছিল, এত সুন্দর রূপ মায়ের ভাবিনি। তবে সত্যি আপনাদের কথা ঠিক যে মা বেশ ভেবেছিলাম খুব ভালো একটা মন্দিরের মাঝে, খুব বড় জায়গায়, খুব সুন্দর করে সাজানো একটা জায়গায়, কিন্তু মা তার নিজের ঘরটাকেও সুন্দর করে রেখেছেন ঠিকই। কিন্তু আমি চাইবো যে আগামী দিন আপনাদের যে চাওয়া, আমাদের নিশ্চয়ই সহযোগিতা থাকবে। চাইবো মা একটা সুন্দর মন্দির করে সেখানে থাকুক, আরও দর্শনার্থী যাতে আসতে পারেন, আরও অনেক অনেক বেশি করে মাকে সবাই জানুক। মা যা চান তাই যেন হয়। এই পৃথিবীকে শান্ত করেন, এই বিশ্বকে শান্ত করেন, আর সবাইকে যেন ভালো রাখেন, সবার মঙ্গল করেন, আর সব আমাদের মধ্যে যে কুজিনিস আছে সে যেন মুছে দেন।